2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো? এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা করেছেন, যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ, জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতীক্ষিত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী। 4 দলীয় জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব, তারা ওখানে প্রোগ্রাম করবে। আমি এই কথাটা এই কারণে বারবার বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলাটা এই দেশের কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মানে কেউ যখন হাইলাইটস হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চান, তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে। সেদিনও 2006 সালে 28 অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে, মাথা ব্যথা নেই, ওখানে হামলা নেই, ওখানে সংঘর্ষ নেই, ওখানে শাহাদাত নেই, ওখানে পুলিশের কোনো বিষয় নেই। অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, তখন আমাদের মন্ত্রী আছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে, আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি, আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারাল টাইম ফোন করতে দেখেছি। লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই। কেন? সরকার আছে তো, তখন হস্তান্তর তো হয় নাই। 4 দলের জোটে আমরা আছি তো, নয়াপল্টনের একটা প্রোগ্রাম চলমান, এত বড় সংঘর্ষ চলছে, কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না? কেন শুধু ছাত্র শিবির, কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো?